তখন সেই কন্যাকে ঘিরে জ্বলে ওঠে এক হোমাগ্নি, আর সেই আগুনের ভিতর থেকে সেই কন্যা দেবী গন্ধেশ্বরী রূপে আবির্ভূতা হয়। তার জ্যোতিতে গন্ধাসুর চোখে দেখতে পায় না। মহাযুদ্ধে গন্ধাসুরকে হত্যা করে তার শরীর সমুদ্রে নিক্ষেপ করলেন দেবী গন্ধেশ্বরী, আর সেই জল থেকে উঠে আসে গন্ধদ্বীপ। আর এইভাবেই তৈরি হলো বাংলার গন্ধদ্রব্যের ভাণ্ডার। সেই দ্রব্যের বাণিজ্য করে